হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর ব্লগ। তার আগে আমি আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডসদেরকে স্বাগত জানাই। আর যারা এখনও আমার ব্লগ দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ কমেন্টস করো। কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। আমি বুঝতে পারি যে তোমরা আমার ভ্লগগুলোকে এনজয় করছো কি করছো না। তো আমাকে খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। আমি খুব মোটিভেট হই আর আমার ইচ্ছে করে যে ডেইলি ভ্লগও করবো নাকি। তো তোমরা এগুলো আমাকে জানিও যে আমি কি ডেইলি ভ্লগ করবো নাকি। তো তোমরা যদি বলো তাহলে আমি ডেইলি ভ্লগ অবশ্যই করব। আর দেখো আজকের ব্লগটা স্পেশাল কি, আজকে হচ্ছে আমাদের পাড়ায় শনি মন্দিরের উৎসব। তাই আমি ভাবলাম আজকে একটা সুন্দর ব্লগ করি আর তোমাদের সাথেও আজকের দিনটা আমি শেয়ার করি। তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো দেখো আমি আমাদের ঘর থেকে বেরিয়ে শনি মন্দির, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার বাড়ির অপোজিটেই শনি মন্দির। তো একদম বাড়ি থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ গেট দেখালাম, গেট থেকে বেরিয়ে স্টেজ হয়েছে, এখানে গান হচ্ছে। আর অপোজিটে পুজোর মন্দিরের সাইডে সব পুজোর জন্য অ্যারেঞ্জমেন্টস ছিল, বসার টসার যারা পুজো দেখবে। আর অপোজিট সাইড থেকেও প্রোগ্রাম দেখছিল লোকে, যে এখান থেকেও দেখছে, ঠিক আছে। তো দেখো এখানেও বসে আছে। আর এখানে তো সবাই প্রোগ্রাম দেখবে বলেই বসেছে, এই যে একটা গানের প্রোগ্রাম হচ্ছে আজকে, এটা দেখছে। আর দেখো আমি মন্দিরেও দর্শন করিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এখানে আমাকে রাজুদা হেল্প করে দিয়েছে। আমি রাজুদাকে বলেছি, এই এই দুজন দাদার নামই কিন্তু রাজু। তো একটা হচ্ছে হলুদ ড্রেস পরা, একটা হচ্ছে ব্ল্যাক ড্রেস পরা, দুজন দাদার নামই রাজু। তো ওই যে ব্ল্যাক ড্রেস পরা দাদাকে আমি বলেছি যে তুমি একটু আমাকে ব্লগ করে দাও। তো দেখো মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে ব্লক করে দিয়েছে। আজকে তো মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না কাউকে, কারণ নাহলে তো খুব ভিড় হয়ে যাবে। আর বাইরের থেকে ভালো, ভিড়ের মধ্যে মন্দিরে ঢুকে পুজোর গন্ডগোল লেগে যাবে। তাই এ দেখো সব ঠাকুরমশাই এখানে পুজোর সব অ্যারেঞ্জমেন্টস করছে। এখনও পুজো স্টার্ট হয়নি, সব রেডি করা হচ্ছে। আমিও এই যে কমিটি মেম্বার্স দেখিয়েছি, এখানে টাকা দিচ্ছে, ডোনেট করছে সবাই। তারপর প্রসাদ এনে দিচ্ছে, যেন টোকেন দিচ্ছে ওরা, যেন প্রসাদগুলো না হারায় কারো। আর এই দেখো এখানে শনি পূজার সব অ্যারেঞ্জমেন্টস হচ্ছে। আমি রাজুদাকে বলছিলাম তুমি একটু শনি মন্দিরটাও করে দাও। তো দেখো এখানে আচার্যি মশাই সব অ্যারেঞ্জমেন্টস করছে। আমাদের কিন্তু আচার্যি মশাই পুজো করেন। উনি দেখো শনি ঠাকুর হচ্ছে নবগ্রহের মধ্যে একজন। তো নবগ্রহের পুজো কিন্তু আচার্যিই করে। তাই এই যে আচার্যি আমাদের শনি মন্দিরের পুজো করে। দেখো এখানে কালী পুজো সব সময় আমাদের ঠাকুরমশাই করে, আর আচার্যি মশাই আমাদের শনি মন্দিরের পুজো করে, ঠিক আছে। আর দেখো আমি বাইরের জায়গাগুলো দেখিয়ে দিলাম, কত প্রদীপ দেখতে পাচ্ছ। এখনও তো পুজো স্টার্ট হতে চলেছে, এখনই এত ভিড়, তারপর তো আরও বাড়বে। তো দেখো এই যে রাজুদা, উনি আমাকে ব্লগটা করে দিয়েছে। আর উনিও হচ্ছে আরেকজন রাজুদা। তো যাই হোক, দেখো তোমাকে তোমাকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এতটা ভিড় এখনই, এখন তো পুজো স্টার্টই হয়নি। দেখো সবাই ঘি দিচ্ছে বা এরকম ঠাকুরকে যার মনে হয় সবাই এরকম ডোনেট করছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এত ধূপকাঠি জ্বলছে যে ব্লগ করতে পারছি না, ধোয়া ধোয়া ধোয়া, পুরো ব্লার হয়ে যাচ্ছে সব জায়গাটা। তো চলো আমি আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তোমরাও দেখো তোমাদের কেমন লাগে। আমি বাকিটা তোমাদেরকে গান শোনাবো বলে আমি ভয়েস ওভার আর দিচ্ছি না। তোমরাও গান শোনো, এনজয় করো। আর কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আজকের প্রোগ্রাম খুবই ভালো হয়েছে, আমরা তো ঘর থেকেই শুনেছি। আর শুধু তোমাদের জন্য একটু ব্লগ করবো বলে আমি বাইরে এসেছি। আর এমনি তো পুজোতে এসেছি, যখন কালী পুজো হচ্ছিলো, শনি পুজো হচ্ছিলো, এরপর প্রসাদ নিতে এসেছি। বাট তারপরে হ্যাঁ, রাত্রেবেলা এটা ফাংশনটা 6টার থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত চলেছে। লাস্ট যখন একটু ফাঁকা হয়ে গেছিলো পুজোর পর, তখন আমি আর মা একবার এসেছিলাম। মা একটু বসে গান শুনেছে, আর আমি একটু ব্লগ করছিলাম বলে আমরা একটু বাইরে এসেছিলাম। তো এখন তোমরাও এনজয় করো, শোনো নেক্সট।
শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায়, সাজা দিও যত খুশি আমায়, একটু জায়গা দাও মা। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। আর এখন দেখো শনি পুজোর প্রসাদ চলে এসছে, মানে পুজো হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছি আমরা। আর তোমরাও প্রসাদ দর্শন করো। আমি শুনেছি প্রসাদ দর্শনেও দুর্ভোগ কাটে। ঠাকুর তোমাদের সব অমঙ্গল দূর করুক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের হয়ে। আর দেখো এখনও কালী পুজো হয়নি, আমি আর বাবা কালী পুজো দেখতে এসেছিলাম। তো এখনও কালীমার পুজো হচ্ছে, এই যে এখানে ঠাকুরমশাই যজ্ঞ করছে। আর দেখছো মন্দিরটা এত সুন্দর করে আজকে সাজিয়েছে। অন্যান্যবার আরও বেশি সাজায় জানো, এবার একটু সিম্পলই সাজিয়েছে, আমার সিম্পলই খুব ভালো লাগে। আর মানে অন্যান্যবার আরও মানে তামঝাম করে। আমরা যখন ছোট ছিলাম মানে তখন তো আমাদের বাড়ির উল্টো দিকেই, তো বুঝতেই পারছো একদম বাড়ির পুজোর মতোই। 1 উইক আগের থেকেই পাগল হয়ে থাকতাম যে কবে পুজো মানে হবে, কবে পুজো হবে। আর পুজোর যেদিন শেষ হয়ে যেত না, পরের দিন এত মুড খারাপ হতো যখন প্যান্ডেলগুলো খুলে নিত, এত মানে মন খারাপ হয়ে যেত কি বলবো। আর এখন তো আগের মতো এত এক্সাইটমেন্ট হয়ও না, বড় হয়ে গেছি, এখন এত সময়ও পাই না এসে দেখার মানে কি হচ্ছে না হচ্ছে। আগে তো বসেই থাকতাম সকাল থেকে যে প্যান্ডেল হচ্ছে, আর এখানেও সবাই আবার প্রোগ্রাম দেখছে। এরপর এখানটাতে দেখো এরকম অনেক দোকান দিয়েছিল, বেলুন, তারপরে যে পাঁপড় টাপড় এইসবের চিপস টিপসের দোকান দিয়েছিল। এখন তো প্রায় 10টার ওপরে বাজে, তাই সব গুটিয়ে নিয়েছে। আর যে বাচ্চাটা দেখো এরকম ঘুমিয়ে গেছে, খুব খারাপ লাগছিল। পিসু দেখছে ওরা মানে কেনা বেচা করছে যে, আর প্রোগ্রাম দেখছিল এখানে দাঁড়িয়ে। আর দেখো আমি আগেও গেট দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। তো এই গেটটার থেকে স্টার্ট হয়েছে আমাদের মানে শনি মন্দিরের যেটা প্যান্ডেল হয়েছে এবছর। প্রত্যেক বছরই এখান থেকেই হয়। আর আমি তো বলবো এই বছর একটু সিম্পলই হয়েছে, অন্যবার তো আরও মানে লাইটস ফাইটস লাগিয়ে মানে কি বলবো, মানে প্রচণ্ড লাইটস লাগায়। আমার এই বছর একটু ভালো লেগেছে, সিম্পল করেছে। তোমরা তো অন্যান্য বছর দেখোনি, প্রচণ্ড লাইটস লাগায়, আমার চোখেই ধরে যায় মনে হয়। আর দেখো এখানে যে গা ঘেঁষে যে প্যান্ডেলটা হয়েছে, এটা কমিটি মেম্বার্স আর যারা অঞ্জলি দিতে আসবে, পুজো দেখতে আসবে, ওদের জন্য। ওরাও যেন এখান থেকে বসে গান শুনতে পারে, এনজয় করতে পারে। আর দেখতে পাচ্ছ যতটা মানে এই যে প্যান্ডেলটা বানানো হয়েছে, অতটা এবার শনি মন্দিরের মানে পুজোর জন্য এতটা এরিয়া রাখা হয়েছে। আর খাওয়া দাওয়ার জন্য তো আমাদের পেছনে বড় ঘর আছে, আমি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আমি শুনেছি যে অনেকে বলে অন্য একটা মন্দির আছে বড়, বাট আমার মনে হয় শিলচরের সবথেকে বড় মন্দির মানে আমাদের পাড়াটাই, যেটা আমার ফিল হয় দেখে। কারণ প্রচণ্ড বড়, আমি দেখাবো, খুব বড় আমাদের পেছনের এরিয়া। এখন তো মন্দিরটা ভেঙে শুনেছি পেছনে নিয়ে যাবে, জানি না কী হবে, বুঝতে পারছি না। বাট শুনেছি বারান্দা পর্যন্ত ভাঙা হয়ে যাবে। তো দেখো এরপরে আমি আমার পাড়ার পিসিদের সাথে, কাকিমণি, জেঠিমণি, দাদা, ভাই, কাকু, পিসু সবার সাথে খুব মানে গল্প করেছি, এনজয় করেছি। তোমরাও বাকিটা দেখো। আমি ভয়েস ওভার এতটা পর্যন্তই রাখলাম, বাকি তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার খুব ভালো লাগবে। আমার আর কমেন্টসে তো অবশ্যই জানিও কিন্তু।
তো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। বাই। তোমরা পুরো ব্লগটা দেখো কিন্তু, বাই। তোমরা বাকিটা দেখলে আমার খুব ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখো। আজকের জন্য এতটাই রাখলাম, টাটা। এটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে ডিম পিসি। হাতই দেখা যাচ্ছে। তুই একলা নি কেন? থাকবো নি থাকবো। বন্ধু আমার প্রাণের প্রাণ ও খিচুড়ি মানে ডিস্ট্রিবিউট করছে সবাইকে। আর এটা আমার পাশের বাড়ির ভাই, ও প্রসাদ দিচ্ছে সবাইকে। আর এটা হচ্ছে মিষ্টি, একটু একটু পরে পরে খালি এসে এসে খালি মিষ্টি খাচ্ছে। একটা তারপর মামুদের পাঁচিল পুরাণের অশোক এই যে শনি মন্দির, এই যে কালী মন্দির, শনি মন্দির, আর এই যে এই যে এটা আমার পাশের ঘরের মাসিমণি। আর এটা হচ্ছে কি আমার ছোটবেলার পিসি, জন্মের পর থেকে পিসি গেছে। এটা আমার জন্মের পর থেকে পিসি। কি করবো, বাবার বোন তো পিসি তো জন্মের পর থেকেই হবে। জন্মের পর থেকে কিন্তু যা অত্যাচার, ইয়ে না, এগুলো সব কেটে দেবো আমি। এটা হচ্ছে কালিমা। আগেও তোমাদেরকে বারবার দেখিয়েছি যে পুজো পুজো শেষ, দেখতে পাচ্ছি যে পুজো হচ্ছে। এই তো ফটো তুলছি।